বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আসামি সোহাগ ইসলাম, লেকচারার অফ ইংলিশ। আজকে আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের নবম শ্রেণীর যে নিউ কারিকুলাম বর্তমান গভর্নমেন্ট পাবলিশ করছে, সেই বিষয়ে আমি তোমাদের সামনে একটি লেকচার প্রদান করব। আশা করি তোমরা মনোযোগের সাথে শুনবে। প্রথমে হলো আমাদের নবম শ্রেণীর 100 মার্কের এক্সাম হবে। সেই 100 মার্কের মধ্যে আমরা আমাদের নম্বরগুলো কাউন্ট করব যে কিভাবে, সেটা তোমরা লক্ষ্য করো। যে প্রথম হলো একটি আনসিন প্যাসেজ থাকে। কি প্যাসেজ থাকে? একটি আনসিন প্যাসেজ থাকে। সেই আনসিন প্যাসেজ থেকে আমরা একটা পার্ট 1, সেটা হলো রিডিং, 35 মার্কস। কত নাম্বার? 35 মার্কস, সেটা হলো আনসিন প্যাসেজ থেকে। প্রথমে তোমরা আগে যে প্রিভিয়াস এক্সামগুলো অ্যাটেন্ড করছো, সেই এক্সামগুলোতে লক্ষ্য করবে যে প্রথমে একটা আনসিন প্যাসেজ থেকে তোমাদের কি আসতো? মাল্টিপল চয়েস কোশ্চেন। কি আসতো? মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ যাকে আমরা বাংলা ভাষায় ট্রান্সলেট করলে হয় টিক চিহ্ন নির্বাচন। সেই টিক চিহ্ন নির্বাচনের নাম্বার কাউন্ট করা হবে 5 নাম্বার হিসেবে, অর্থাৎ পাঁচটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সেই 5টি মাল্টিপল চয়েস কোশ্চেনতে তোমাকে 5টির অ্যানসার করতে হবে এবং 5টির জন্য প্রত্যেকটির জন্য নাম্বার বরাদ্দ থাকবে 1 করে। এখন আমার প্রশ্ন হলো, সেই আনসিন প্যাসেজটা তুমি কি করবে? প্রথমে তোমাকে আনসিন প্যাসেজটা, আমরা বেসিক্যালি জানি যে আমাদের অনেক স্টুডেন্ট ইংলিশের ভোকাবুলারি ভালো করে জানো না, ইংলিশের ওয়ার্ড মিনিং ভালো করে জানো না। সো তাদের জন্য একটা ফেয়ারনেস কাজ করে যে স্যার আমরা তো অর্থ পারি না, তো যেহেতু অর্থ পারি না, এখন আমরা কিভাবে এই শব্দের অর্থগুলো খুঁজে বের করব? এবং আমি তাদের জন্য একটা সাজেস্ট করব, সেটা হলো যে তোমরা কি করতে হবে, যারা অর্থ ভালো করে পারো না তাদের জন্য একটা সিস্টেম হলো, যে প্যাসেজটা আসবে তোমার আনসিন প্যাসেজটা ভালো করে কমপক্ষে 2বার রিভাইজ করো। অর্থাৎ 2বার তুমি শুধুমাত্র রিডিং উচ্চারণ করে পড়ো। তখন পড়ার পর তোমার একটা কি ধারণা হবে? সেই ধারণা হলো, তোমার মনে করো তুমি কোন সেন্টেন্সে কোন শব্দটা উচ্চারিত হয়েছে সেটা তোমার নলেজে ভালো করে ঢুকে যাবে। যাওয়ার পর তুমি কি করতে পারো? 5টি প্রশ্নের উত্তর দিবা। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমার 2 নম্বর যে কোশ্চেনটা হবে সেটা হলো শর্ট অ্যানসারিং কোশ্চেন। কি থাকবে? শর্ট অ্যানসারিং কোশ্চেন। সেটার নাম্বার বরাদ্দ করা আছে 10। আর যে মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল সেটার নাম্বার বরাদ্দ ছিল 5। তাহলে আমার 5 নাম্বার এবং 10 নাম্বার সম্পূর্ণ আসবে থেকে প্রথম আনসিন প্যাসেজ থেকে। এখন অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে স্যার আমরা তো অর্থ পারি না, তখন আমি এই কোশ্চেনগুলো থেকে অ্যানসার করব। আমি তাদের জন্য একটা করি, এই যে প্রথমে তোমাদের একটা কথা বলছি আমি, সেই কথা হলো তুমি যদি প্রথম যে সিনট্যাক্সটা থাকে সেই সিনট্যাক্সটা ভালো করে রিভাইজ করো। সে ভালো করে রিভাইজ করার একটা ভালো ফিডব্যাক পাবা। সেই ফিডব্যাকটা হলো কি তোমার, যে প্রশ্নের মধ্যে কোন লাইনে কোন কথাটা উল্লেখ করছে সেটা তুমি ভালো করে বুঝতে পারবা, ধরতে পারবা। দেন সেখান থেকে তুমি কি করবা? ওই প্রশ্নগুলো অ্যানসার করবা। অ্যানসার করার পর 3 নম্বর যে সিস্টেমটা হলো সেটা হলো ম্যাচিং। ছোটবেলা আমরা অনেক পড়তাম যে ডান পাশ বাম পাশ ম্যাচ করা। সেই ডান পাশ এবং বাম পাশ যে ম্যাচ করবো আমরা, সেটা তোমার কি করতে হবে? তোমার উপযুক্ত শব্দ দিয়ে কি করতে হবে? সেন্টেন্সের উপযুক্ত যে বাম পাশের যে উপযুক্ত শব্দটা আছে, সেই উপযুক্ত শব্দের সাথে ডান পাশের যে উপযুক্ত শব্দটা আছে সেটা কি করতে হবে? তোমার ম্যাচ করতে হবে। এখন সেই ম্যাচ করার জন্য কি করতে হবে তোমাকে? প্রথমে মনে করো তোমাকে একটা স্যাম্পল দিলাম যে প্রথম উত্তরটা হলো প্লাস ওইখানে যে দ্বিতীয় যে বক্সটা আছে সেই বক্সের 4 নম্বর উত্তরটা হবে এর সাথে ম্যাচ করতেছে। তখন তোমাকে কি করতে হবে? এইভাবে লিখতে হবে। প্রথম নাম্বার দিয়ে তোমাকে এরকম একটা বক্স রাখতে হবে, তারপর প্লাস আইডি, এটা হচ্ছে কারেক্ট অ্যানসার। এরকম ভাবে 5টা প্রশ্নের উত্তর কি করতে হবে? তোমাকে কাউন্ট করতে হবে, দিতে হবে, এবং তার জন্য বরাদ্দ থাকবে নাম্বার কত? 5 নাম্বার। তাহলে আমি কত নাম্বার পেলাম? প্রথম মাল্টিপল চয়েস কোশ্চেনে পেলাম 5, শর্ট অ্যানসারিং কোশ্চেনে পেলাম 10, দ্যাট ম্যাচিং এ পেলাম কত? 5। টোটাল আমার নাম্বার হলো কত? 20। আমি 100 এর মধ্যে কত নাম্বার অ্যানসার করতে পারবো? 20 নাম্বার। এখন আসলে তোমার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে তোমার কি আসছে? তোমার আর্গুমেন্টস। আর্গুমেন্ট মানে কি? যুক্তিতর্ক। এখন দেখো যুক্তিতর্ক জিনিসটা মানে কি? তুমি যদি আমাকে কোশ্চেন করো স্যার at present government and previous government, এই দুইটার মধ্যে আপনি যদি যুক্তিতর্ক উপস্থাপন করেন যে কোনটা ভালো ছিল, তখন আমাকে অবশ্যই ঠিক করতে হবে বর্তমান সরকার এবং অতীতের যে সরকার ছিল ওই সরকার সম্পর্কে কিছু না কিছু কথা বলতে হবে, কিছু ভালো বলতে হবে, কিছু নেগেটিভ বলতে হবে। এটাই সিম্পল। এখন ওই যে সিম্পল কথাটা বললাম সেটাকে জন্য একটা কি করতে হবে?
সেই প্রশ্নটা দেওয়া থাকবে কি ভাবে তোমার একটা ডায়লগ আকারে কনভারসেশন, একটা আলাপচারিতা থাকবে দুইজন ব্যক্তির মধ্যে। সেই আলাপচারিতা তোমাদের কি থাকবে, তোমার দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে মনে করো আলাপ করবে। যেমন তোমার হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং মানে কি? মানব পাচার। এখন আমাদের দেশে মানব পাচার হয়, মানুষকে পাচার করে বাইরের দেশে কি করা হয়, সেল করে দেওয়া হয়। এখন ওইটার সম্পর্কে দুই বন্ধু কি করবে, একটা কনভার্স করবে, আলোচনা করবে। এখন ওই আলোচনার ভিতরে তোমাকে কি করতে হবে, এখানে একটা আনসার আছে তোমার, যে আনসারটা কি তোমার, নাও গিভ ইউর অপিনিয়নস, তোমার মতামত দাও, ওয়েদার যদি ইউ অ্যাগ্রি তুমি রাজি থাকো, আর ডিসএগ্রি অনীহা প্রকাশ করো, উইথ দ্য স্টেটমেন্ট এই বিবৃতির সাথে, দ্য গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা, আর নট উইথ অ্যান্টি কোনো কিছু করিতেছে না, টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানব পাচার সম্পর্কে। এখন তুমি তোমার যুক্তি তর্ক তুলে ধরবা যে বর্তমান মানব পাচার সম্পর্কে গভর্নমেন্ট কতটুকু ইফেক্টিভ স্টেপ নিচ্ছে। এখন ওই ইফেক্টিভ স্টেপগুলো যদি মনে করো আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে সেটা সম্পর্কে যুক্তি দিবা, যদি মনে করো আমাদের জন্য নেগেটিভ কিছু নিয়ে আসে সেটার জন্য তুমি যুক্তি তর্ক দিবা, ঠিক আছে? সেটা ভয় পাওয়ার কোনো বিষয় না। এখন ওইটার জন্য নাম্বার বলা থাকে কত, 5। অর্থাৎ এক কথায় ওটা সামারির মতো হবে। যেমন তোমার একটা কনভারসেশন যাওয়া থাকে সেটার উপলক্ষে তুমি কি করবা, একটা যুক্তি তর্ক উপস্থাপন করবা, সেই যুক্তি তর্কের জন্য নাম্বার থাকে কত, 5। এখন আসো 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল, তাহলে আমাদের টোটাল নাম্বার থাকবে কত, 25। আমরা অলরেডি 25 নাম্বার কি করছি, কারণ করতে পারছি। দেন তোমার আসো নাম্বার কোশ্চেন 3। কোশ্চেন 3 আসলে তোমার কি, কমপ্লিটিং টেবল, টেবল সম্পূর্ণ করো। হ্যাঁ, তোমরা ছোটবেলা অনেক টেবল করে আসছো, প্রিভিয়াস ক্লাসগুলোতে টেবল করে আসছো, এটা তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। একটা তোমার আনসিন প্যাসেজ থাকবে, যে কোনো একটি বিষয় আনসিন প্যাসেজ থাকে, তোমার ভয় পাওয়ার কোনো বিষয় নেই এখানে। মনে করো তোমার টাইটানিক সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? তারপর মনে করো বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে, বর্তমান গভর্নমেন্ট, তার সম্পর্কে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই সম্পর্কে তোমার একটা টেবল দেওয়া থাকবে। সেই টেবলের নাম্বার থাকবে কত তোমার, অনেক নাম্বার, একটা হিউজ অ্যামাউন্ট নাম্বার থাকবে। নাম্বার হলো তোমার 10। তুমি যদি একটু মনোযোগের সাথে তুমি যদি এটাকে কন্টিনিউ করতে পারো, অবশ্যই আমি আশা করি তোমরা 10টা নাম্বার পাবে। সেটা তোমাকে কি করতে হবে, যে প্রথম যে নাম্বারটা থাকবে তোমার ট্যাবলটা থাকবে, সেই ট্যাবলটা তোমার কিভাবে থাকবে একটু ভালো করে লক্ষ্য করো। একটা ট্যাবল থাকবে তোমার কি, কজ। কজ অর্থ কি, তোমার কারণ। কজ অর্থ কি, তোমার কারণ, অর্থাৎ কোন কারণে এই জিনিসটা উৎপত্তি হয়েছে বা ঘটছে। দেন তোমার থাকবে এটা কি, ইফেক্ট। ইফেক্টের বাংলা অবশ্যই তোমরা জানো, আমাকে বলতে হবে না। ইফেক্টের বাংলা হলো কি, প্রভাব। ইফেক্টের বাংলা কি, আমি আবার রিপিট করছি, প্রভাব। দেন হলো তোমার কি, প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজার, মেজার মানে কি তোমরা অবশ্যই জানো, পদক্ষেপ। প্রিভেন্টিভ মানে কি, প্রতিরোধমূলক পদক্ষেপ। এখন তুমি লক্ষ্য করো, আমি যে বিষয়টা আনসিন দেওয়া থাকবে ওই বিষয়টা কি কারণে ঘটছে, প্রথমে তোমার প্রশ্ন থাকবে কি কারণে ঘটলো। দেন সেই ঘটনার কারণে তুমি এ নাম্বার দিয়ে লিখলা, মনে করো একটা কারণ লিখলা। দেন তোমাকে কি করতে হবে, ইফেক্ট, এটার প্রভাব কি। আমি একটা কারণ ঘটাইলাম, মনে করো আমি রোড অ্যাক্সিডেন্ট করলাম। এখন রোড অ্যাক্সিডেন্ট পরে আমার প্রভাবটা কি হলো, মনে করো আমার একটা হাত ভেঙে গেল। এখন হাত ভাঙার পরে এটার যে প্রিভেন্টিভ মেজার আছে, আমাকে হাত ভাঙা ভালো করতে গেলে আমাকে কি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে, বা আমাকে সুস্থ হওয়ার জন্য আমাকে কি ব্যবস্থা নিতে হবে সেটা লক্ষ্য করতে হবে। সে লক্ষ্য করার জন্য আমাকে 3টা পয়েন্ট দিতে হবে। মনে করো তোমার আছে কি, প্রথম মনে করো তোমার কি নাম কি, কজ কি, আনহেলদি। আনহেলদি অর্থ কি, স্বাস্থ্যহীনতা, আনহেলদি। এখন ইফেক্ট কি, তোমার কি, সিকনেস। কি দিলাম, সিকনেস, অসুস্থতা। প্রিভেন্টিভ কি, তোমার কি, টেক রেস্ট। তারপর কি, টেক রেস্ট এন্ড ইট হেলদি ফুড। কি হবে তোমার, টেক রেস্ট এন্ড কি, হেলদি ফুড। এরকম ভাবে তোমরা 5টা জিনিসে কভার করবা। নাম্বার থেকে প্রত্যেকটার জন্য কত করে বলা তো, 2 নাম্বার করে। কত করে বলা থাকে, 2 নাম্বার করে বলা থাকে। তাহলে আমাদের মোট নাম্বার কতগুলো দেখবে একটু ক্লিয়ার করে। পার্ট এ ছিল তোমার কি, 35 মার্কস। তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল 5 নাম্বার, পেয়ে গেলাম। শর্ট অ্যানসারিং কোশ্চেন 10 নাম্বার, পেয়ে গেলাম। ম্যাচিং 5 নাম্বার, পেয়ে গেলাম। তারপর 2 নম্বর প্রশ্ন তুলে তোমার কি, আমি পেয়ে গেলাম আর্গুমেন্টস, সেটার জন্য 5 নাম্বার পেয়ে গেলাম আমি। তাহলে টোটাল নাম্বার ছিল আমার কত, 5 10 15 5 20 5 25। তারপর আসলে তোমার কি, 2 নম্বর প্রশ্ন তুলে তোমার কি, আমি পেয়ে গেলাম 11 আর্গুমেন্টস, সেটার জন্য 5 নাম্বার পেয়ে গেলাম আমি। তাহলে টোটাল নাম্বার ছিল আমার কত, 5 10 15 5 20 5 25। তারপর আসলে তোমার কি, 3 নম্বর প্রশ্ন তুলে তোমার কি, আমি পেয়ে গেলাম 12 আর্গুমেন্টস, সেটার জন্য 5 নাম্বার পেয়ে গেলাম আমি।
3 নাম্বার আসলে তোমার টেবল ম্যাচিং টেবল, সেটার জন্য নাম্বার কত 10। কত হলো তাহলে টোটাল মার্কস 35।